আমি আগে করতাম কিন্তু এখন করি না, আমি আগে করতাম কিন্তু এখন করি না, তখন আমরা ইউজড টু ব্যবহার করব। অর্থাৎ আগে আমার যে কোনো কাজের প্রতি অভ্যাস হোক আর যাই হোক না কেন, আমি আগে করতাম কিন্তু এখন করি না, সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। ইউজ টু ব্যবহার করব। এবার বাক্যের গঠনটা কিভাবে হবে না, প্রথমে সাবজেক্ট প্লাস ইউজ টু, প্রথমে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব, ওকে, এক্সটেনশন। অর্থাৎ এক্সটেনশন বলতে কি, বাক্যের অন্যান্য অংশ, আদার্স, কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স, এটা কিন্তু আমরা বলতে পারি। আমি ওয়েবসাইট তৈরি করতাম, তাহলে কি আই সাবজেক্ট, তারপরে ইউজ টু, আই ইউজড টু। এই যে ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইট তৈরি বলতে এখানে আমরা যে তৈরি করা, এই ভার্বটাকে আমরা কি মেক ব্যবহার করব? মেক না, মেক ব্যবহার করতে পারবো না। কেন? তৈরি থাকলেও আমরা মেক ব্যবহার করতে পারবো না। কেন? ওয়েবসাইট কিন্তু কোনো একটা বস্তু নয়, কিন্তু কোনো বস্তু নয় যে তাকে তৈরি করা যাবে। এটা ওয়েবসাইট এটাকে ডেভেলপ করা, একটা ডেভেলপ করা, অর্থাৎ তাকে আমরা নিয়ন্ত্রণ করা বা তাকে সাজানো গোছানো, এইভাবে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যেমনভাবে অর্থ বুঝতে পারি। তাহলে এখানে কি ডেভেলপ, ডেভেলপ, আই ইউজ টু ডেভেলপ কি ওয়েবসাইটস, ওকে, ওয়েবসাইট। আমি বৃন্দাবনে বাস করতাম, আই ইউজ টু, আই ইউজ টু। তারপর আমরা ভার্ব, বাস করা, লিভ, আই ইউজ টু লিভ, আই ইউজ টু লিভ কোথায়? বৃন্দাবন, ইন বৃন্দাবন, ওকে। আমি পার্কে যেতাম, আমি পার্কে যেতাম, আই ইউজ টু, তাহলে লিখব ইউজ টু, তাহলে আই ইউজ টু, আই ইউজ টু গো, এই যে যাওয়া, আই ইউজ টু গো টু দা, কোথায়? পার্ক, ওকে। আমি পবিত্র গীতা পড়তাম, আমি পবিত্র গীতা পড়তাম, আই ইউজ টু রিসাইট, রিসাইট, এই যে রিসাইট বলতে কি পড়া বোঝাচ্ছে, হ্যাঁ, বা উচ্চারণ করা, উচ্চারণ করা বা আওড়ানো। আই ইউজ টু রিসাইট, আই ইউজ টু রিসাইট কি না পবিত্র গীতা, দা, দা হোলি গীতা, ওকে। আমি খেলতাম, দেখো এখানে আই ইউজড টু, শুধু খেলতাম, আই ইউজ টু প্লে, আই ইউজ টু প্লে, ওকে। দেখো আমি খেলতাম, বাট এখন না, আমি এখন খেলি না, কিন্তু আগে খেলতাম, ওকে। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছুই হয় না। কেন? কারণ যত প্র্যাকটিস করবো আমরা ততই শিখবো। যতদিন আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবো ততদিন আমরা শিখতে পারবো, ওকে। আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, ওকে। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।